চলছে এইচএসসি ও সমমান পরীক্ষা। দর্শক, এ বিষয়ে আরও খবরাখবর জানাতে ভিকারুননিসা পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। সজল, গতকালকের আন্দোলনের পর আজকের পরীক্ষা কেন্দ্রের বাইরের পরিস্থিতি কেমন দেখছেন? আরফিন, এখন পর্যন্ত যে কয়টি পরীক্ষা কেন্দ্রে গিয়েছি সবগুলি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা তাদের নিয়মিত যেই পরীক্ষা সেটি কিন্তু তারা দিচ্ছে। এছাড়া আমরা অভিভাবকের সাথে কথা বলেছি, যেহেতু জানেন যে গতকালকের যেই আন্দোলন হয়েছিল পরীক্ষা পেছানো সহ 3 দফা দাবিতে, সেই ব্যাপারে কিন্তু অভিভাবকদের সাথে কথা হয়েছে। তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ বলছে যে আসলে যেহেতু বৈরী আবহাওয়ার কারণে এই দাবিটা উঠেছিল সেটি এখন নেই, এবং যেহেতু আবার গতকালকে সংসদে শিক্ষামন্ত্রী কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং তিনি বলেছে যদি এই ধরনের পরিস্থিতি আবার সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা নেবে। তবে অনেক অভিভাবক বলছে যেহেতু একটি বৈরী আবহাওয়ার কারণে কিন্তু জানেন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের রাস্তা, পথঘাট এবং মাঠ, বিভিন্ন স্কুল এবং কলেজের যেই প্রাঙ্গণ সেটিও কিন্তু ডুবে গিয়েছিল। সেক্ষেত্রে তারা জরুরি পরিস্থিতিতে তারা কিন্তু পরীক্ষা স্থগিত করতে পারতো, এমনটি কিন্তু অনেকে বলছে। আবার কেউ কেউ বলছে যেহেতু সেই পরিস্থিতি চলে গিয়েছে, সামনের দিকটা যাতে ভালো হয় এবং ভালোভাবে তারা পরীক্ষা দিতে পারে সেটি আসলে তাদেরকে মূল লক্ষ্য বলে তারা এখন বিবেচনা করছেন। এছাড়া আমরা যেই বিষয়টি জানি, গতকালকে জানেন যে সায়েন্স ল্যাব সহ ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু তারা অবরোধ করেছিল, সেখানে যান চলাচলের বিঘ্ন হয়েছে এবং আজকেও কিন্তু ঠিক একইভাবে তারা এই আন্দোলনে ডাক দিয়েছে। 1:30টার পরে সায়েন্স ল্যাবে এবং উত্তরা বিএনএস সেন্টার সহ ঢাকার বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা আবার আন্দোলনে ডাক দিচ্ছে। তাদের যে দাবি, সেই দাবি পরীক্ষা পেছানো সহ 3 দফা দাবি এখন পর্যন্ত তারা অনড় রয়েছে। আরফিন। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এইচএসসি এবং সমমান পরীক্ষা সম্পর্কে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল শাইক।